এখানে থাকবো পড়াশোনা এখন না যাও কিছু করবো না খালি আপনি কোলে দেন আপনি দর্শকবৃন্দ, আজকের এই স্টোরিটা এখনও আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। পূর্বের একটি স্টোরি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, সেটি হচ্ছে আমাদের সোয়াদ, আমাদের ছোট্ট বাবা জন্মগ্রহণের পূর্বেই তার সমস্ত শপিং আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। আজকের এই ভিডিওতে সোয়াদের জন্মগ্রহণের সময় সাম্মি কতটা কষ্ট করেছে এবং সোয়াদ আসার পরে আমাদের অনুভূতি কেমন ছিল সেই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। একটা সন্তান জন্মগ্রহণের পর তার বাবা মা কতটা খুশি হয় সেই সমস্ত কিছু এই ভিডিওতে প্রকাশ পেয়েছে। একটি সন্তান শুধু জন্মগ্রহণ করলেই তার দায়িত্ব নয়, বরং যখন থেকে সে পেটের মধ্যে আসে তখন থেকেই তার প্রতি একটি দায়িত্ব বেড়ে যায়। প্রথমেই বলে নিই, আমাদের বাবু অর্থাৎ সোয়াদ আসার 1 বছর পূর্বেই তার নানি মারা যায়। এই জন্য সোয়াদ আসা উপলক্ষে আমরা অনেক খুশি হলেও প্রকৃতপক্ষে আমরা খুবই কষ্ট পেয়েছিলাম। তার নানি যদি আজকে বেঁচে থাকতো তাহলে সে অনেক খুশি হতো। তাহলে আর দেরি নয়, এই ভিডিওটা শুরু করা যাক। এটি একটি শিক্ষণীয় ভিডিও। প্রত্যেকটি গর্ভবতী মায়েকে এরকম কষ্ট উপভোগ করতে হয়। সোয়াদের জন্মগ্রহণের 2 দিন পূর্বেই সাম্মির পেটে ব্যথা অনুভূত হওয়া শুরু হয়েছে। সেহেতু আমরা আর রিস্ক নিচ্ছি না, আমরা খুব দ্রুত চলে যাব হসপিটালে। এই জন্য সব কিছু গোছগাছ চলছে, আমিও রেডি হয়ে নিচ্ছি। সাম্মির সাথে অবশ্যই আমাকে থাকতে হবে, কারণ এটি একটি অন্যরকম মুহূর্ত। যেমন মুহূর্ত আমি বাবা হতে যাচ্ছি, আমার ভিতরে খুব আবেগ, অনুভূতি এবং সেই সন্তানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করতেছিল, কারণ তার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করতেছি। বাসার সবাই তাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। তার বাসার থেকেও তার ফুপু, তার দাদি, তার অন্য অন্য রিলেটিভস এসেছে। আমার বাসার থেকেও বেশ কিছু মানুষ তাকে সংবর্ধনা জানাচ্ছে, যেন বাসায় একজন নতুন মেহমান সাথে করে নিয়ে আসে। এই মুহূর্তে সাম্মি খুব ভয় পাচ্ছিল এবং নিজেকে আনকমফোর্টেবল ফিল করতেছিল, যেন কি হবে না কি হয়ে যায়। তো আমরাও রওনা দিয়েছি তার সাথে সাথে বাইকে করে। যেতে হবে ডিজিটাল হসপিটালে। এটি পাবনা জেলার সদর থানায় অবস্থিত। সরকারি হসপিটালের প্রতি আমার কোনো চাহিদা নাই, কারণ সরকারি হসপিটালে দায়িত্ব অনেকটা কম এবং জবাবদিহিতা কম থাকে। তো আমরা যেই হসপিটালে গিয়েছি সেটি একটি ক্লিনিক, আর এই ক্লিনিকের সমস্ত ব্যক্তিবর্গ আমাদের পরিচিত, সেহেতু এখানে আমাদের খুব বেশ কমফোর্টেবল হচ্ছে। তারা এই ক্লিনিকে অটোতে করে পৌঁছানো মাত্র তাদেরকে আমরা রিসিপশন করলাম এবং তাদের সাথে সকল প্রয়োজনীয় ব্যাগ এবং অন্যান্য জিনিস আমরা নিয়ে ক্লিনিকের ভিতরে উদ্দেশ্যে রওনা হলাম। এবং ভিতরে গিয়ে দেখি ব্যাস একটি পরিপাটি রুম, যেখানে 2টি বেড রয়েছে, এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে এবং এর পাশে আরেকটি সুন্দর বারান্দা রয়েছে। চাইলে আমরা এখানে কিছু সময় আড্ডা দিতে পারবো। সেই সাথে রুমের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে, কারণ এরকম পরিবেশেই থাকা উচিত, কারণ এই সময়টা খুবই ডিফিকাল্ট। প্রত্যেকটা মেয়ের জন্য একটি মনোরম পরিবেশ হওয়া উচিত। তো আমরা সেরকম একটি জায়গায় পেয়েছি, যেটা সরকারি হসপিটালে গেলে পাওয়া যেত না। এখন আমরা সবাই বসে অপেক্ষা করতেছি ডাক্তার কখন আসবে। এই হচ্ছে আমাদের একটি সেলফি। আমরা খুবই আনন্দিত ছিলাম এই মুহূর্তের জন্য। আর এখন থেকে শুরু হয়েছে সাম্মির পেটের অতিরিক্ত পরিমাণে ব্যথা। এই ভিডিওতে আমি আর এখন থেকে কোনো ভয়েস দিব না, আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। অনেক চিত্র এখানে তুলে ধরা হয়েছে। অবশ্যই এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে মনে হয় প্রত্যেকটি গর্ভবতী মায়ের এটি একটি শিক্ষণীয় ভিডিও এবং অনেককে দেখানো উচিত, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই যে সমস্যা
ওয়াশরুমে এখন না যাও। কন্ট্যাক্ট করে নিবি না ব্লাড সিন দেওয়া লাগবে একটু সিস্টার দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দাও ভাইয়া ওটা নাই করেন কম্বল কম্বল নাই আসেন কম্বল নাই পাতলা কম্বল কম্বল দেন কম্বল দেন কম্বল লাগবে তো তখন কম্বল দেন পাতলা কম্বল দিয়ে ওটা দিয়ে ঘুমাই দেন ওনে হাঁপাই গেছে হ্যাঁ টাইম নেই বাবা বাবা মায়ের বুকে দুধ চাটলে পরে পারলে একবার ডাক্তার দেখালে সোয়াদ 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 বাবা কি হয়েছে তোমার? রানিং আছে বলবেন উপসংহারকে এই ব্লাড সার্জারির কারণে আসলে কান্না করে না 3 কেজি 500 3 কেজি অনেকটা বাড়াই গেছে না তো এই 7 দিনে এরে কম কিটা করলে নিবি এই যে আমি এটা তো দেন তারপরে এটা করবেন মানে এটা করে দেন এই মাথাটা তো নিবাই না বাবা আমি এগুলো লেও এগুলো ওরে বাবা ওরে আমার বাবা রে কি হচ্ছে রে নানু কি হচ্ছে উনি বাবা উনি বাবা উনি বাবা ওই ফুলা কান্না করতেছে তো বিস্তে বিস্তে কান্না করতেছে সবাই একটু ধরো ওরে বাবা এই যে দাদু ভাই আছে বাবা চলে এসে তো হসপিটালে গেলি এখন তো কষ্ট পরে বুকে দুধ আগে চাটবি তারপর ঠিক আছে বাবা কার মতো চেহারা হয়েছে তোমার? তোমার আম্মুর মতো। আলাদা মতো করে চেহারা কেমন বোঝা যাবে সব বড় বাবা, উড়ে যাক, দেবো না, দেবো না। কিছু টাকা শেষ হয়ে যাবে। খালি দেখছিস করে না কি করতে হবে আম্মু দেখতে হবে এখন আবার কি খাইতে মন চাচ্ছে মধু খাইতে মন চাচ্ছে নাকি মধু খালি দিয়ে তুলতে জন্মের পরে মুখে মধু দিতে হয় মধু কি আসা আছে মধু কি আসা আছে মধু হ্যাঁ এটা কি আব্বুর কানে আজান দিয়ে দাও। নাও দাও আজান দাও। খালি শান্ত স্টপে দাও পশ্চিম দিকে হও, পশ্চিম দিকে হয়ে দাও তাহলে কানে দাও কানে
দাও কালকে এর লোক নাই আচ্ছা আপনি কোলে দেন না না আল্লাহ দাদা মাঝে থাক আল্লাহ ওর হাউস তবে আল্লাহ তুমি আমার বেটিকে একটু বেটা দিয়ে আল্লাহ মেয়ের কথা কইনি খালি বেটার কথা আপনাদের সরো আমি না লাখে করে অকামায় বসে থাকবো পিছনে পিছনে যাও না পড়ি যাও কি করবো শোনা টাকা দেন তোমার তো দেখছি কত ভাবছি লামহা ভাইয়া ক্ষুদা লাগেছে দাদা আনতেছে দাদা খেজুর সকলে কাকে দাও মিষ্টি মুখ করো তোমার খাওয়ার পরে খাবে আগে আলামে খেজুর খেজুর হ্যাঁ ওই যে খেজুর মুখে দিচ্ছে একটু রস করার কার জন্য ফোন বাজতেছে ওই ভিডিও কল মার তুই আমার ছেলে তোকে ভিডিও কল মার দেখ বাবা দেখি দাদা করতে দিছিস বাবা খাও হালকা আগে ভ্যানিশিং ভ্যানিশিং করে দিয়ে তোমার হাতে নোংরা থাকতে পারে কিন্তু সব হাতে আমি নোংরা হাত থাকতে পারে ধুইলাম কেমন মিষ্টি তুমি মনে হচ্ছে ও দাঁত পাচ্ছে দাঁতের সাথে বাধা দিচ্ছে না না জিব্বার সাথে দিয়ে দিছি ওই যে চাটতেছে বলে বাবা বাবা লাগছে ওরে দেখ নানু পুরো ঠোঁট মোট বাইক তো খাওয়ার জন্য আমারটা দিন পারবে তো সব সব হেঁটে যাবি না না পারো এখন তো পারতেছ না আসছে বুঝছিস আর আমি আরো আসছে দেখে কি করে তাকাচ্ছে খালি তাই দেখ মধু দাও ঠোঁট বাইক করতে ঠোঁট বাইক করতেছেন টাকা দেখতে টাকা বুড়ি হয় না তো আইছে রে বাবা ওই যে ঠোঁট বাইক ইয়ে দিচ্ছে মধু দিচ্ছে দেখেন এই যে দাও টাকা আমার ফোনে একটা কিন্তু ছবি তোলা হয়নি ফুপুর থেকে আবার তাও একবার বাবারে খুঁজতেছে এক ফুটা একটু আঙ্গুলের সাথে লাগায় বাবা বাবা খাও টাকা দেখতেছে মিষ্টি বেশি মিষ্টি হ্যাঁ বলে বেশি মিষ্টি ওরে বাবা দেখছো কি করে ছাড়তেছে দেখো বেশি মিষ্টি বাবা খোদা লাগে তোর সিল্লানি তো বোঝা যায় খোদা লাগে এই জি বলি লামহা বলি মধু দিচ্ছে খেজুর দিচ্ছে লামহা বলি লামহা ওটা টাকাচ্ছে রে এখন আমো আমার ফোনটা কই নানমু তোমার কাছে জানো আলোকে টাকা দাও দুজনে কি ওটাই আলহামদুলিল্লাহ আমি আজকে ফটোগ্রাফার হয়ে গেছি তোমার আম্মুর জন্য একটা অবশিষ্ট খাওয়াটা রেখে দিই তুমি না এমনি ফুয়াদি খালি ওটি দে আমি কই জায়গা ভিডিও করতে যাব টাকা আছে আমি সামনে যাই মামা পেটে আসে নাকি পাইবার একটা কই আনতে কলা এই পাইবার একটা কই দেখি টয়লেটের সাইডে চাপা দেখি তো আমি ভিডিও করতে গেছি দেখছো বেটা তুমি দাও তুমি খাও দেখছো তোমার মতো হয়েছে টাকা রয়েছে কি করি শোনা তারপর কেমন কত দেখতো ও একটা আমার বাবা তো হাসছে বাবা তাহলে যাও গাড়ি তুলবি যাও 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 তোমার আম্মু আসো
কোন জায়গায় একটু স্মরণে কয় দিত চিনবি না এটা বিনা বানি হলের সামনে। নে তো করতেছে তাকাইছে ক্যামেরার দিকে। আপা সর। বাবা তাকাও বাবা। মনে হচ্ছে কি মানুষ করা কাজ হ্যাঁ? মনে হচ্ছে কি 6 মাসে গেদা হয়েছে এখন চলছে মিষ্টি কেনার পালা, সবাইকে মিষ্টি মুখ করাতে হবে। পরিবারে নতুন সদস্য যুক্ত হলো, এই জন্য পরিবারের সবাই অনেক খুশি। আর আমরা খুবই খুশি কারণ আমাদের প্রথম একটি সন্তান হলো, ছেলে হোক বা মেয়ে হোক যেটি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন চলে যাচ্ছি আমরা বাসার উদ্দেশ্যে। পরবর্তী এপিসোডে আমি আপনাদের দেখাবো সোয়াদকে বাসায় কিভাবে রিসিপশন করা হলো। এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।